নমস্কার বন্ধুরা, পুষ্পাঞ্জলি এগ্রো নার্সারিতে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে জবা গাছে এরকম একটা জবা গাছের ডাল দিয়ে কীভাবে গুটি কলমের মাধ্যমে নতুন জবা গাছের চারা উৎপাদন করা যায়। তো দেখুন কীভাবে আমি ইয়ার লেয়ারিং অথবা গুটি কলমের প্রসেসটা দেখাচ্ছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। একটা ডাল নিয়ে নিতে হবে এরকম সাইজের। ডালটা এইখান থেকে পাতাগুলো আমি ফেলে দিচ্ছি। এইখান থেকে ডালটার গিট রয়েছে, গিটের নিচ থেকে রাউন্ড করে নিচ্ছি। দুটি রাউন্ড কেটে নেবো। এইখান থেকে একটা 1 ইঞ্চি মতন একটা রাউন্ড কেটে নিচ্ছি। দেখুন যে বাকলটা রয়েছে, বাকলটাকে আমি ছিলে দিচ্ছি। বাকলটাকে আমি ছিলে নিচ্ছি। বাকলটা ছিলা হয়ে গেলে এর উপরে যে সবুজ যে অংশটা রয়েছে সেটাকে আমরা চাকুর সাহায্যে এইভাবে ছিলে দেব। একদম যে সাদা অংশটা, গাছের যে কাণ্ডটা, মূল কাণ্ডটা বের করে নিয়ে আসবো। কারণ এটা না করলে কলম করে সাকসেস হওয়ার পার্সেন্টেজ অনেক কমে যায়। এটা করা থাকলে ভালো, অনেক পার্সেন্টেজ বেড়ে যায়। তো এখন এই যে বাকল যে শিলার অংশটা রয়েছে, এখানে এরকম যে মাটি, যে কাদা মাটি হয়, সে কাদা মাটি কাদা করে নিয়েছি। মাটিটাকে একদম একদম কাদাও না, আবার একদম শক্তও না। দেখুন কীরকম রয়েছে মাটিটা। এখন এই অংশটাতে মাটিটাকে গোল করে নিতে হবে। এই যে দেখুন, ভালোভাবে চেপে দিতে হবে যাতে ভিতরে যাতে হাওয়া বাতাস না থাকে। যদি হাওয়া থাকে তাহলে ফাঙ্গাস লেগে যেতে পারে। তো দেওয়া হয়ে গেছে এটা। এরকম যে কোনো পলিথিন যে পেপারের সাহায্যে এটাকে মুড়ে দিতে হবে। দেখুন আমি কীভাবে মুড়ছি। টাইট করে মুড়ে দিতে হবে। এরকম প্লাস্টিক অথবা পাটের সুতলির সাহায্যে প্রথমে উপর দিক থেকে বেঁধে নিতে হবে। টাইট করে বেঁধে দিতে হবে। তারপর নিচ থেকে বাঁধতে হবে। বাঁধাটা টাইট করতে হবে যাতে ভিতরে জল যাতে না ঢুকতে পারে। এখন মাঝখানে আরেকটা বাদ দিয়ে দিচ্ছি যাতে এটা চাপ খেয়ে বসে। বাঁধা হয়ে গেলে, আমার বাঁধা কমপ্লিট। এখন দড়িগুলিকে আমি
চাকু দিয়ে একটু কেটে দিচ্ছি বাড়তি যে অংশের দড়িগুলো রয়েছে। তো কলমটি আমার রেডি হয়ে গেছে, দেখুন। তো এখন 20 থেকে 1 মাসের মধ্যে এখানে শিকড় চলে আসবে। এখানে যখন আমরা শিকড় চলে আসবে দেখব, তখন এইখান থেকে কেটে নিয়ে যে কোনো নর্মাল মাটি দিয়ে প্যাকেটে অথবা টবের মধ্যে লাগিয়ে নিলে আমাদের নতুন যেই জবা গাছ, সেই জবা গাছ রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন এতক্ষণ আমার যে জবা গাছের গুটি কলম করার যে পদ্ধতি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।